উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা ব্লকের সুটিয়ার রামনগর গ্রাম পঞ্চায়েতের অনেকাংশে 2024 সালে ইছামতির জলে প্লাবিত হয়েছিল। অনেক মানুষ ত্রাণ শিবিরেও আশ্রয় নিয়েছিল। এদিন উত্তর চব্বিশ পরগনা জেলার জেলাশাসক শরৎ কুমার দ্বিবেদী, বনগাঁ জেলার পুলিশ সুপার দীনেশ কুমার সুটিয়া রামনগর পঞ্চায়েতের প্লাবিত এলাকা পরিদর্শন করেন। তার সাথে সাথে কয়েকটি স্কুল ও সুস্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করেন এবং এলাকার সাধারণ মানুষের সাথে কথা বলেন। বন্যা কবলিত এলাকা পরিদর্শনের আগে এদিন গাইঘাটা বিডিও অফিসে ব্লকের সমস্ত প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে তিনি একটি বৈঠক করেন। বৈঠক শেষে গাইঘাটা পঞ্চায়েত সমিতির ভগিনী নিবেদিতা কমিউনিটি হলে উদ্বোধন করেন। এ বিষয়ে গাইঘাটা সমষ্টি উন্নয়ন আধিকারিক নীলাদ্রি সরকার ও গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি ইলা বাগচি কি বললেন দেখুন। ডিএম স্যার এসেছিলেন আজকে মূলত আমাদের গত বছর 2024 সালে যে বন্যা হয়েছিল এবং ওয়াটার লগিং হয়েছিল সেই সমস্ত এলাকাগুলো পরিদর্শনের জন্যই এসেছিলেন মূলত। তিনি এখানে এসে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি ম্যাডাম এবং অন্যান্য কর্মাধ্যক্ষ সাহেব, প্রধান সাহেবের সাথে রামনগর গ্রাম পঞ্চায়েতের শোষাডাঙ্গা প্রাইমারি স্কুল এবং সেখানে একটা অঙ্গনওয়াড়ি কেন্দ্র ভিজিট করেছেন। যেহেতু শোষাডাঙ্গাও গত বছর যে বন্যা হয়েছিল সেখানে এফেক্টেড ছিল। তারপরে এখান থেকে উনি গিয়েছিলেন আমাদের পাঁচপোতা সুস্বাস্থ্য কেন্দ্র, সেখানে তিনি সুস্বাস্থ্য কেন্দ্রটি ভিজিট করেন। পাঁচপোতাও আমাদের সুটিয়া অঞ্চলও বিস্তীর্ণ অঞ্চলও জলমগ্ন ছিল একটা সময় গত বছরে। এই তিনটে জায়গায় ভিজিট করেছেন এবং ওখানকার লোকজনের সঙ্গে কথা বলেছেন। আর আমাদের এখানে অফিসে তার আগে একটা মিটিং হয়েছিল, সেখানে ইরিগেশন দপ্তর, পিএইচই, বিএমওই সাহেব সকলেই সেখানে ছিলেন। সেখানে একটা মিটিং হয়েছিল আমাদের, সেখানে ওই ফ্লাড রিলেটেডই যে প্রবলেমগুলো গত বছর হয়েছিল সেগুলোকে নিয়ে আলোচনা হয়েছে। আর তার সঙ্গে আমাদের পঞ্চায়েত সমিতি থেকে তৈরি করা একটা 5th SFC থেকে একটা কমিউনিটি হল তৈরি হয়েছে, ভগিনী নিবেদিতা কমিউনিটি হল, সেটারও উদ্বোধন তিনি আজকে করেছেন। কত টাকা ব্যয় এই বিল্ডিংটা করেছে? আমাদের এই বিল্ডিংটি আপাতত এখন 5th SFC থেকে 45 লক্ষ টাকা ব্যয় করে করা হয়েছে। কি হবে এই কমিউনিটি হলে? এটা একটা কমিউনিটি হল যেটা পঞ্চায়েত সমিতি নিজেদের ওন ফান্ড, ওন রিসোর্স ইনকাম বাড়ানোর জন্য এইটা তৈরি করেছে এবং ভবিষ্যতে এটাকে কোনো কমিউনিটি হল হিসেবে রেন্টে দেওয়া হবে। আজকে ডিএম সাহেব ভিজিটে এলেন আপনার ব্লকে, কি হলো আজকে? আজকে ডিএম সাহেব ভিজিটে এসেছিলেন। আমাদের যখন বন্যা হয়েছিল, আমাদের র্যামেল যখন হয়েছিল, যখন ফ্লাডের যারা ভেসে গিয়েছিলেন, যেমন সুটিয়া, রামনগর, ঝাউডাঙ্গা, আমাদের শিমুলপুর, আমাদের ইছাপুরটুর কিছু অংশ, ডুমার কিছু অংশ, সেটা তখন ভিজিট করেছিলেন এবং সেটা কি পরিস্থিতিতে আছে সেটা দেখার জন্য তিনি এসেছিলেন। তিনি আসাতে আমাদের বিডিও অফিসে আমরা ভগ্নী নিবেদিতা বিল্ডিং আমরা তৈরি করেছি আমাদের 15-এর থেকে, সেটাও তাকে দিয়ে উদ্বোধন করিয়েছি। এবং আমাদের শশাডাঙ্গা প্রাইমারি স্কুলে তিনি গিয়েছিলেন। তিনি সেখানে গিয়ে তাদের মিড ডে মিল এবং কত স্টুডেন্ট আছে, 203 জন স্টুডেন্ট, সেই সমস্ত স্টুডেন্টদেরকে দেখেছেন রেজিস্টারগুলো এবং বাচ্চাদের অ্যাক্টিভিটি, বাচ্চারা কী ধরনের তাদের অ্যাক্টিভিটি সেটাও তিনি দেখেছেন। 4 থেকে 5 পর্যন্ত যারা রয়েছেন তারা 3 থেকে 5 পর্যন্ত তারা করেছেন এবং পিপির বাচ্চারা, ছোট বাচ্চারা। একটা মেয়ে আমাদেরকে ছোট্ট, সে সবে পিপিতে ভর্তি হয়েছে, সে দিদিমণি হয়ে, মানে বাংলা মিডিয়ামের প্রাইমারি স্কুল, কিন্তু তিনি ইংলিশে সমস্ত ভার্সান বলে বাচ্চাদেরকে, মানে দিদিমণি সে যে বাচ্চাদেরকে ডাকলেন, তাকে ব্ল্যাকবোর্ডে লেখালেন, সমস্তটাই ইংলিশে তিনি বললেন। ছোট্ট বাচ্চা মেয়েটা সত্যি খুব, প্রাইমারি স্কুল এত সৌন্দর্যায়ন, এত সুন্দর। ডিএম সাহেব খুব খুশি হয়েছেন। এবং আমাদের আরেকটা স্বাস্থ্যকেন্দ্রে গিয়েছিলেন, সেটা হলো অশ্বিনী ধামের পাশে যে স্বাস্থ্যকেন্দ্র, সেখানে সুস্বাস্থ্যকেন্দ্র, সেখানেও তিনি গিয়েছেন। সেখানে গিয়েও তিনি খুব খুশি হয়েছেন, কারণ তাদের রেজিস্ট্রিতে যে সমস্ত বয়স্ক আমাদের দাদা দিদিরা যারা আছেন, তাদের যে চিকিৎসা আজকাল হয়েছেন পোর্টালের মাধ্যমে, সেটা দেখেও তিনি খুব খুশি হলেন। তাহলে পোর্টালের মাধ্যমে এমনই চিকিৎসা, তারা আসবেন বাড়ি গিয়ে তাদেরকে দেখে আমাদের যারা আশা দিদিরা আছে তারা বাড়ি গিয়ে নিয়ে এসে তারা দেখেন এবং ওই পোর্টালের মাধ্যমে তারা সমস্ত কিছু পাঠানোর পরে কাছাকাছি যে সমস্ত জায়গায় আমাদের সুগার, প্রেশারের যে সমস্ত ডাক্তারবাবুরা আছেন, তারা ওই পোর্টালের মাধ্যমে আবার ওষুধের নামগুলো লিখে প্রেসক্রাইব করে পাঠান।
পাঠালে এরা প্রিন্ট আউট করে সেই সমস্ত পেশেন্টগুলোকে দিয়ে দেয়। সত্যি খুব ভালো লাগলো, আমার নিজেরও খুব ভালো লেগেছে যে আমার গাইঘাটার মধ্যে এত সুন্দর অভিনব প্রাইমারি স্কুল এবং আমার স্বাস্থ্য দপ্তরগুলো এত সুন্দরভাবে সুসজ্জিত হয়ে উঠেছেন। ডিএম সাহেব, আমাদের এসপি সাহেব, এসডিপিও সাহেব, এসডিও ম্যাডাম, তারা সকলে এসেছিলেন, আমার বিডিও সাহেব সঙ্গে ছিলেন, সবাই খুব খুশি হয়েছেন। আমাদের এসআই সাহেব আমাদের স্কুল ছিলেন, আমার স্কুল ভিজিট করলেন? আমাদের শশাডাঙ্গা স্কুল ভিজিট করেছেন এবং আমাদের স্বাস্থ্যকেন্দ্র অশ্বিনী ধামের পাশে যে সুস্বাস্থ্য কেন্দ্র সেটা দেখা যাচ্ছে যে নিবেদিতা ভবনটা উদ্বোধন করলেন ডিএম সাহেব, এবং কত টাকা ব্যয় এই অফিসটি নির্মাণ হলো? আমরা এবছরে 45 লাখ টাকা দিয়েছি। তার আগে বিএডিপি থেকেও কিছু টাকা দেওয়া হয়েছিল। সব মিলিয়ে এখনও দোতলাটা আমরা কমপ্লিট করতে পারিনি, একতলাটা পুরো কমপ্লিট করেছি। আমরা পরবর্তীতে এসএসজি মেয়েদের যদি কখনো ট্রেনিং দেওয়া হয় সেটার জন্যেই আমরা ওটা করা, এসএসজি গ্রুপের মেয়েদের সেখানে ট্রেনিংয়ের জন্য ব্যবস্থা করব, সেটাই আমরা সেই ভাবনাটা ভেবেই আমাদের ওই বিল্ডিংটা আমরা তার জন্যে ওটার নাম দিয়েছি ভগ্নী নিবেদিতা। এবং যে ফ্ল্যাট এরিয়াগুলো প্রদর্শন করলেন, ওখানে এখনও কি কোনো ক্ষতিগ্রস্ত মানুষ রয়েছে? না না, ক্ষতিগ্রস্ত কোনো মানুষ নেই। সমস্তটাই তখন র্যামেলের সময় আমরা অনেকটাই ডিএম সাহেবের মাধ্যমে আমরা অনেকজনকে বাড়ি দিতে পেরেছিলাম। কিছু কিছু এই কিছুদিন আগে যে ছোট্ট একটা ঝড় মতো হয়েছিল তখন কিছু কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, তার জন্যও আমরা পাঠিয়েছি ডিএমের কাছে। ডিএম সাহেব আশ্বাস দিয়েছেন যে তাদেরও কিছু করার জন্য ঘর যদি পরবর্তীতে যদি আবার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ঘরের অ্যালটমেন্ট করেন তাহলে তারা সেই ঘরগুলো পাবেন। আপনার নাম? আমার নাম ইলা বাগচি, গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি।